শালা শুভে, বাইরে আয় বাড়ি থেকে। তাহলে তুমি আমাকে মারবা নাকি? হ্যাঁ তুই ঠিকই ভেবেছিস, তোর শখটা পূরণ করবো। ও মা গো বাপ গো বাচ্চা। কিরে কিপ্টের বেটা, এখানে কি করছিস? কুরবানি মাস চলে যাচ্ছে, আর কুরবানি দেওয়ার মতন তো তোদের ক্ষমতা নাই, আর তুই পরের কুরবানি গিয়ে হাত বুলাছিস। তোর বাপের যদি ক্ষমতা থাকে আমার মতন একটা কুরবানি দিয়ে দেখা। যা ফকিরে বাচ্চা। এতক্ষণ কোথায় ছিলি রে? আব্বা, সাজুবুলরা কি এতই বড় লোক যে ওদের মতন আমরা একটা কোরবানি দিতে পারবো না? কেন রে, কি হয়েছে? জান আব্বা, সাজুবুল কাকার গরুর গায়ে হাত দিয়েছিলাম বলে আমাকে অপমান করেছে। তাই? ওর এত বড় আসপদ্দা যে তোরকে অপমান করেছে? শুধু কি তাই, ঘাড়ে ধাক্কা দিয়েও ফেলে দিয়েছে। ওই শালা আমার প্রতি ওর কোনো ধারণা নাই। চ এখনই গরু কিনতে যাবো। কি গো চাচা, তুমি তো বলেছিলে আমরা কোরবানি গরু নিতে পারবো না, বাড়িতে দেখে আসো আমরা কোরবানি গরু আনেছি। তোমার বাপের যদি ক্ষমতা থাকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসো গা, তাহলে প্রমাণ হবে কার বাপের কত বেশি ক্ষমতা। হ্যাঁ, তোর বাপের কত ক্ষমতা দেখাই আছে। কোথা থেকে ন্যাংরা কুড়া গরু কিনলে এসেছিস? তাহলে আমরা গরু কিনিনি না, বাড়িতে দেখে আসো গা। পিয়া তো মুখের সামনে এসে ভুলিয়ে গেল আমরা গরু কিনেছি বড়। যাই দেখি আসি। আরে শালা, এ তো পাড়াতে সব থেকে বড় কুরবানি কিনেছে রে। এত একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে, তোরা কি সারা জীবন গেম খেলি যাবি? ওই দিককার খবর কি কিছু জানিস? হ্যাঁ গো চাচা, কি খবর? শুভ তো আমার চেয়ে বড় কুরবানি দিচ্ছে। প্রত্যেক বছর বড় কুরবানি আমি তো দিই, তোরা তো একাধবার এক নম্বর হতে পারিস। তোরা কি মেনে নিতে পারবি? মানে নিবো তার মানে? থাক খেলা, তোরা কি কুরবানি দিবি? হ্যাঁ, এখন গরু কিনতে যাবো। ওই শুভকেও দেখে দেবো আমরা বড় কুরবানি দিতে পারি। কি গো, এত তাড়াতাড়ি চলে আসলে? পায়খানা চাপাইছে নাকি? না রে, কুরবানি দিব। কুরবানি তো দিবা, গরুটা ছিল তো বিক্রি করে দিলা, সব টাকা তো ফুরে ফেললা। গরুটা থাকলে কুরবানি দেওয়া হতো না? তো কি হয়েছে, তোর বাপ তো আছে, তোর বাপকে ফোন লাগা দিয়ে 30,000 টাকা দিতে বল। আমি আমার বাপের কাছ থেকে 1 টাকা লি দিতে পারবো না। এর আগে আমার বাপের কাছে মিথ্যা বলে টাকা নিয়েছে, 1 টাকা তো ঘুরে দাওনি। চলো তাহলে সুদের উপরে টাকা নিয়ে কুরবানিটা কিনে নিয়ে আসি। সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেওয়া হবে নাকি? রে, সবাই সুদের উপরে টাকা নিয়ে কুরবানি দিছে, তাতে কিছু হয়েছে না, আমি লিলি দোষ। তাহলে ওই পাড়ার মেম্বার যদি সবাইকে গরু দেয় কুরবানি দেওয়ার লেগে, ওদের যদি কুরবানি হয় তাহলে আমার কেন হবে না? না হবে না কোনোদিনই। শুন, বেশি রাগ ধরিস না আমার। তাহলে তুমি আমাকে মারবা নাকি? হ্যাঁ তুই ঠিকই ভেবেছিস, তোর শখটা পূরণ করবো। ও মা গো বাপ গো বাচ্চা। শাহাদ, তুই বলে সুদের টাকা কুরবানি দিছিস? তোকে কে বলেছে আমি সুদের টাকা কুরবানি দিছি? কোন বাপের বেটা বলতে পারবে না যে আমি সুদের টাকা কুরবানি দিছি। তোদের বলে কুরবানি হবে না, শুভ এই কথা তো বলে বেড়াচ্ছে। হ্যাঁ, ওর এত বড় আসপদ্দা, আমি সুদের টাকা কুরবানি কিনেছি, ও গোটা পাড়া বুলে বেড়াচ্ছে। চত মামন ওকে দেখছি। দেখ বেটা, তোর লেগে আমি পাড়াতে টপ কুরবানি দিনু। ওই সাজু বলে বাছুর গরু পাড়েছে, ও এবার নাম লিয়ে বেড়াচ্ছে না আমার থেকে টপ কুরবানি। পাড়াতে এক শালার কাউর ক্ষমতা নেই আমার মতন কুরবানি দেওয়ার। করে শালা শুভে, বাইরে আয় বাড়ি থেকে। তোদের আবার কি হলো রে? শালা তুই বলে গোটা পাড়া গায়ে বেড়াচ্ছিস আমি সুদের টাকা কুরবানি দিছি।
আর আমার কুরবানি হবে না এই কথা তুই গোটা পাড়া গায়ে বেড়াচ্ছিস, তুই খুব হাদিশালা মানুষ হয়ে গেছিস নাকি? আরে তোর বাপ কড়া কুরবানি দিয়েছে তাই গোটা পাড়া তুই লেক চালিয়ে বেড়াচ্ছিস। আরে তুই বাপ তুললি তার মানে? আরে তোর বাপ তুই কি করবি রে? ওই সময় বেটা তুই আমার কেটে হাত দিয়েছে মানে